এদিকে বিএনপি প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম। কেন নেই সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব আপনাদেরকে দর্শক এই রিপোর্টের মাধ্যমে। তার আগে একটি অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে 300টি আসনের মধ্যে 237টি প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসন, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব সহ বেশ কয়েকজন সিনিয়র নেতার নাম। কেন নেই চলুন জেনে নেই দর্শক। যদিও এই তালিকায় ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন এটি দলের প্রাথমিক তালিকা, দলে মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধন আসতে পারে। গতকাল সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানের নাম। ঘোষিত তালিকায় নেই বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও আসাদুজ্জামান রিপনের নাম। প্রার্থী তালিকায় নেই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আসলাম চৌধুরী ও আমিনুর রশিদ ইয়াসিনের নামও। প্রার্থীদের তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী সোহেল, সদস্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নাম। তবে রুহুল কবির রিজভীর মনের প্রত্যাশা ছিল না বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনা ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নাম। তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখা যায়নি। ঢাকা 10 আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয় সম্পাদক নাসির উদ্দিন অসীম। এ আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি। তাদের দুইজনের নাম নেই ঘোষিত তালিকায়। মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছে আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে। অন্যদিকে বিএনপির সিনিয়র নেতা পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছে মনোনয়ন তালিকায়। দলটি একটি সূত্র জানিয়েছে আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের, যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জার স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হোসেন মাহমুদ টুকু এবং সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বাদ পড়েছেন এই তালিকা থেকে। তালিকায় নেই ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম আকবর খন্দকার, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, নাজিমউদ্দিন আলম, আব্দুল কাদের জুয়েল, রফিকুল ইসলাম মঞ্জু, বজলুর রহমান, হাসান আল মামুন, সাইফুল ইসলাম ফিরোজ সহ আরও অনেকে।